পাকোয়ান পিঠা বাঙালির অন্যতম একটা ঐতিহ্যগত পিঠা। আর এই পিঠাটাই আমার ঘরেও শুধুমাত্র কোনো আয়োজন বা অনুষ্ঠানে নয়, এমনিতেও তৈরি করা হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সাথে গল্প করতে। পাকোয়ান পিঠা বা পোয়া পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1 কাপ পরিমাণ ময়দা এবং সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ এবং তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আজকের পাকোয়ান পিঠাটা আমি গুড় দিয়ে বানাবো, তাই গুড় এবং পানি প্রথমে জাল দিয়ে একটা সিরাপ বানিয়ে নিয়েছি আর এখন এটা অল্প অল্প করে আমি অ্যাড করব। খেজুরের গুড় আমি প্রায় সারা বছরের জন্যই সংরক্ষণ করে রাখি। শীতের সময় যখন খেজুরের গুড় অ্যাভেলেবেল থাকে তখন কিনে রাখি এবং সেটা ফ্রিজে সংরক্ষণ করি। পাকোয়ান পিঠার রেসিপি মোটামুটি আমরা সবাই জানি, কেননা আমাদের প্রায় সবার ঘরেই এই পিঠাটা তৈরি করা হয়। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, কেননা যদি এত গুড় অ্যাড করি তাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, তখন আমার পোয়া পিঠাটা খেতেও ভালো লাগবে না আর ভাজতেও অসুবিধা হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব এবং খুব ভালোভাবে মেখে নিলেই কিন্তু এই পিঠাটা ভালোভাবে ফুলে এবং খেতেও মজা হয়। পাকোয়ান পিঠা বানানোর জন্য আমি কখনোই বেকিং পাউডার ব্যবহার করি না, কেননা বেকিং পাউডার ছাড়াই আমার পিঠাগুলো খুবই চমৎকার হয়। পাকোয়ান পিঠার যে ডোটা বানাই সেই ডোটা বানানোর পরে আমি 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখি এবং তারপরে পিঠাগুলো ভেজে নিই। শুধুমাত্র চালের গুঁড়ি দিয়েও এই পিঠাটা বানানো যায়, তবে সেক্ষেত্রে দেখা যায় ঠান্ডা হওয়ার পরে পিঠাটা অনেক শক্ত হয়ে যায়, তাই আমি সবসময় চালের গুঁড়ির সাথে সমান পরিমাণ ময়দা ব্যবহার করি বা আটা ব্যবহার করি। এতে হয় কি যে 3 থেকে 4 দিন ফ্রিজে না রেখেও এই পিঠাটা খাওয়া যায় এবং অনেক নরম থাকে। পাকোয়ান পিঠার ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আমি কেমন থিকনেস রেখেছি। এরকম থিকনেসে যদি আমি বানাই তাহলে পিঠাটা অনেক ভালো হবে। পাকোয়ান পিঠার ব্যাটার খুব বেশি পাতলা হয়ে গেলে পিঠাটা খুব একটা ফুলে না আর কেমন যেন চ্যাপ্টা হয়ে থাকে আর দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। পিঠার ব্যাটারটা 1 ঘন্টা রেস্টে রাখার পরে আবার হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এবং অন্যদিকে প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে পিঠাগুলো ভেজে নিব। খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি যাতে আমার প্রথম থেকে সব শেষ পিঠাগুলোও ভালোভাবে ভাজা হয় এবং পিঠা সবগুলো ফুলে। যে কোনো পিঠা বানানোর সময় অবশ্যই জালটা এক মাপের হতে হয়, তাহলে পিঠাগুলোও সব সুন্দর হয়। পাকোয়ান পিঠা চোখের নিমিষেই ভাজা হয়ে যায়, কেননা একটা দিলেই আরেকটা আবার পিঠা উঠে আসে, এভাবে দেখতেও ভালো লাগে। আমার বাচ্চাদের জন্য প্রায় বিকেলেই আমি এই পিঠাটা বানিয়ে দিই, কেননা শুধু পিৎজা বার্গার এগুলো খেতে হবে না, আমাদের দেশীয় সংস্কৃতিতে যে খাবারগুলো আছে সেগুলো তাদের খাওয়া দেখতে হবে এবং শিখতে হবে। আর আমার বাসার সবাই এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে। আমি অনেক সময় এই পাকোয়ান পিঠার মধ্যে নারিকেল কুড়িয়ে দিই, সেটাতে কিন্তু আরও টেস্ট বেড়ে যায়। আমার পাকোয়ান পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো গল্প নিয়ে আর নতুন ও পুরাতন যে কোনো একটি রেসিপি নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আজকে তাহলে আসি, আল্লাহ হাফেজ।